ছাত্রদল কিংবা বিএমপি দখল করেছে ঘাট মাঠ ঘাট ঘের এগুলা, আর ছাত্র শিবির দখল করেছে আম, প্রশাসনিক সকল কার্যালয়গুলো থেকে ওসি ডিসি প্রবোস্ট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা এইভাবে অবস্থান করেছে। এই যে হলগুলো যারা দখলে নিয়েছে সবগুলা ম্যাক্সিমামে প্রবোস্ট শিবির নিয়ন্ত্রিত এবং শিবিরের মাধ্যমেই বলা চলে যে তারা এই হলগুলো দখল করেছে। পূজার বন্ধের আগে এবং পূজার বন্ধের পরবর্তী আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি শিক্ষার্থীদের ধার প্রান্তে পৌঁছানোর জন্য। সেক্ষেত্রে আমরা লিফলেট ইশতেহারের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর হল কটেজ এবং বিভিন্ন পয়েন্ট বিশ্ববিদ্যালয়ের যে অনুষদগুলো রয়েছে অনুষদগুলোর সামনে আমরা বিভিন্ন জায়গায় লিফলেটের মাধ্যমে ইশতেহারের মাধ্যমে কিংবা হলের রুমে রুমে গিয়ে কটেজে রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের ধার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করতেছি। এবং সেই সাথে আমরা আগেও দেখেছি শিক্ষার্থীদের আসলে কোন কোন জায়গাগুলো সমস্যা, সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা আমাদের ইশতেহারগুলো তুলে ধরেছি। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াত সমস্যা। এই যাতায়াত সংকট নিরসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলের 1 লেনকে 2 লেনে রূপান্তরিত করার জন্য আমরা নির্বাচিত হলে কাজ করব। এবং শাটলের বগি বৃদ্ধিতে শিক্ষার্থীদের যাতে যেই সিট ধরার প্রতিযোগিতা চলে সেই প্রতিযোগিতা বন্ধে বগি বাড়ানোর জন্য আমরা কাজ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক জায়গায় আছে যে যেখানে শাটল যায় না, সে জায়গায় শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা আমরা বাসের ব্যবস্থা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আবাসন সংকট। আমরা নির্বাচিত হতে পারলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসিক ব্যবস্থার চেষ্টা করব 6 মাসের মধ্যেই। এবং আহ, এই 6 মাসের অর্থাৎ এই পূর্ববর্তী সময়ে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চয়নের জন্য আমাদের প্রয়োজনীয় একটা অ্যাপস থাকবে, আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে, ওইখানে আমরা অভিযোগ গ্রহণের ভিত্তিতে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী এবং যারা প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে তারা যাতে ক্যাম্পাসে সর্বক্ষেত্রে সব জায়গায় বিচরণ করতে পারে এবং তাদের যাতে চলার একটা ব্যবস্থা থাকে, স্পেশাল আমরা ভাতার ব্যবস্থা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো একাডেমিক ব্যবস্থা সেই মানদাতার আমলের, এই একাডেমিক ব্যবস্থা পরিবর্তন করে আমরা এই ডিজিটালাইজেশন বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটা সিলেবাসের ব্যবস্থা করার চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অ্যানালগ সিস্টেমকে ডিজিটালে রূপান্তর করার জন্য আমরা চেষ্টা করব। সেখানে থাকবে অনলাইন সার্টিফিকেট, অনলাইন স্টুডেন্ট আইডি এবং অনলাইন ব্যাংকিং। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা আরেকটা দেখেছি যে শিক্ষা সাহিত্য ক্রীড়া গবেষণার ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর বিশ্ব র্যাঙ্কিং এ দেশের র্যাঙ্কিং এ পিছিয়ে আছে। আমরা এইসব খাতগুলোকে উন্নতি করার জন্য আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরো রয়েছে যে ক্লাবগুলো রয়েছে, যে একটা এক্সট্রা কারিকুলামের যে অ্যাক্টিভিটিসের ক্লাবগুলো রয়েছে সেগুলো আসলে যথাযথভাবে কাজ হচ্ছে না। আমরা নির্বাচিত হলে চেষ্টা করব যথাযথ বরাদ্দের মাধ্যমে বা অর্থায়নের মাধ্যমে এগুলা যাতে পুনরায় সংস্কার করতে পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাসে দেখা যায় যে আসলে মাল্টিমিডিয়া প্রজেক্টর ঠিক নাই কিংবা শিক্ষা ব্যবস্থা অর্থাৎ যথাযথ শিক্ষা দেওয়ার মধ্যে ব্যবস্থা নাই। আমরা নির্বাচিত হতে পারলে একটা যুগোপযোগী পাঠদানের যুগোপযোগী একটা ক্লাস ব্যবস্থা তৈরি করব। এবং আমরা যদি বলতে চাই 5 আগস্টের পূর্ববর্তী এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছাত্রলীগের অধীনে নিয়ন্ত্রিত ছিল। এবং 2022 সালে আমি ছাত্রলীগের হাতে মার খেয়েছিলাম শুধুমাত্র অন্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে। কিন্তু আমরা ভাবছিলাম যে 5 আগস্ট পরবর্তী এই ক্যাম্পাসের একটা নতুন রূপ আসবে, ক্যাম্পাসে পরিবর্তন আসবে, কিন্তু আসলে বরাবর সেই পরিবর্তন আসেনি। কেন আসেনি? আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই দখলদারিত্ব এখনো থেকে গেছে, বিশেষ করে ছিট বাণিজ্য কিংবা দখলদারিত্ব। এই সাথে প্রশাসন কিংবা বড় দুটি ছাত্র সংগঠনও জড়িত আছে বলে আমরা দেখেছি 200+ শিক্ষার্থী বিশেষ বিবেচনার নামে হল দখল করেছে এবং এগুলা বড় দুটি ছাত্র সংগঠনের। আমাদেরকে অনেকে আসলে কোয়ান্টিটির দিক দিয়ে বড় মনে করছে না, কিন্তু আমি মনে করি ছাত্র অধিকার পরিষদ কোয়ান্টিটি না কোয়ালিটির দিক দিয়ে সবার আগে এগিয়ে আছে। বড় দুটি সংগঠন নয়, আমরা শুধু পিছিয়ে আছি চাঁদাবাজি কিংবা দখলদারিত্বের দিক দিয়ে, না হয় ছাত্র অধিকার পরিষদ কোনো অংশে পিছিয়ে নেই। বিশ্ববিদ্যালয়ে আমরা প্রশাসনের যে ব্যবস্থাটা দেখছি আসলে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো প্রশাসনের ব্যবস্থা থেকে লেভেল বিল্ডিং হয়নি, মিডিয়া থেকে তো লেভেল বিল্ডিং হয়নি। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো বিভিন্ন জায়গায় যে আসলে প্রশাসন কিন্তু একটা দলের অবস্থান তৈরি করে যাচ্ছে। আপনারা দেখছেন বিশেষ করে এই যে হলগুলো যারা দখলে নিয়েছে সবগুলো ম্যাক্সিমামে প্রবোস্ট শিবির নিয়ন্ত্রিত এবং শিবিরের মাধ্যমেই বলা চলে যে তারা এই হলগুলো দখল করেছে। এবং কি দেখা যায় 5 আগস্ট পরবর্তী ছাত্রদল কিংবা বিএমপি দখল করেছে ঘাট মাঠ ঘাট ঘের এগুলা, আর ছাত্র শিবির দখল করেছে আম, প্রশাসনিক সকল কার্যালয়গুলো থেকে ওসি ডিসি প্রবোস্ট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা এইভাবে অবস্থান করেছে।